আল্লাহ তাআলা এই রোজার সাথে 3টা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? 3টা জিনিস দিয়েছেন আমাল মুসল্লিরা। এই 3টা জিনিস যদি আমরা বুঝি, হয়তো আগামী রমজান আমাদের জন্য অর্থবহ হবে। যদি আমরা এই 3টা জিনিস যদি বুঝতে কষ্ট হয়, না বুঝি, জানি না, গতানুগতিক আপনার জীবনের 30 বছরের রমজান যেভাবে কেটেছে হয়তো সেভাবেই কাটবে, 40 বছর যেভাবে কেটেছে সেভাবেই কাটবে। এই রমজান আল্লাহ 3টা জিনিস দিয়েছেন। কি কি দিয়েছেন? আল্লাহ দিনের বেলা আমাদের জন্য সিয়াম দিয়েছেন। বলেন তো দিনের বেলা কি দিয়েছেন? সিয়াম। দিনের বেলা কি? সিয়াম। রাতের বেলা আল্লাহ কিয়াম দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, হযরত সালমান ফারিসি একটি লম্বা হাদিস বর্ণনা করেছেন। সময় হবে না বিদায় আমরা ওই হাদিসের ব্যাখ্যাতে যাচ্ছি না। আল্লাহ তৌফিক দিলে আমরা আগামী জুমাতে ওই হাদিসের বিশ্লেষণের চেষ্টা করব। ওই হাদিসের একটা অংশ হচ্ছে দিনের বেলা সিয়াম। বলেন তো দিনের বেলা কি? রাতের বেলা হচ্ছে কিয়াম। আপনি সিয়াম রাখবেন, কিয়াম থেকে বঞ্চিত হবেন, আপনি পরিপূর্ণ হবেন না। দিনে সিয়াম, রাতে কিয়াম। আরেকটা সাথে জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন। সেটা কি? কোরআন। এই 3টা জিনিস রমজানে আমাদেরকে ধরে রাখতে হবে। সাহাবীগণ, তাবেঈগণ, সলফে সালেহিনগণ যখন রমজান মাস আসতো তারা তাদের দোকান বন্ধ করে দিত। সুবহানাল্লাহ। কারণ ওই সময় তারা কোরআনের সাথে লেগে থাকতেন, কোরআনকে তারা মূল্যায়ন করতেন। তারা জানতেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিআবদি। সিয়াম এবং কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যেদিন কেউ কথা বলতে পারবে না, না আপনি না আমি, কেউ কথা বলতে পারবে না, শুধু কথা বলতে পারবে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম। সেই দিন সিয়াম এবং কোরআন দুইজন দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। সিয়াম বলতে থাকবে, রব্বি ইন্নী আনা আতাহু তাআম ওয়াশ শারাবু বিন নাহার। আল্লাহ, এই লোকটাকে দিনের বেলা আমি পানাহার থেকে বিরত রেখেছিলাম। সুবহানাল্লাহ। তোমার ভয়ে এই লোকটা রোজা রেখেছিল, কিছু পান করে নাই। কোরআন বলতে থাকবে, মানাতাহুন্নৌম। আল্লাহ, আমি এই লোকটাকে রাতের বেলা ঘুমাতে দিই নাই, সারা রাত সে কোরআন পড়ত। সুবহানাল্লাহ। এই 2টা জিনিস আমাদের জন্য সাফায়াত করবে। একটা হচ্ছে সিয়াম আর একটা হচ্ছে কোরআন। রমজানের সাথে সিয়াম এবং কিয়াম কোরআনকে আল্লাহ একত্রে একটি সূত্রে গেঁথে দিয়েছেন। প্রিয় হাজিরিন, সামনে রমজান মাস আসবে। সাহাবীগণ, তাবেঈগণ এই রমজান মাস আসলে কোরআনকে তারা বাদ দিতেন না। ইমাম বুখারীর কথা সবাই আমরা কম বেশি জানি। ইমাম বুখারী হাদিসের দরস দিতেন, 90,000 ছাত্র তার থেকে হাদিস নিতেন। সুবহানাল্লাহ। রমজান মাস আসলে তার ছাত্রদেরকে বলে দিতেন, আমার ছাত্ররা আজকে থেকে হাদিসের দরস আর হবে না, এই রমজান থেকে শেষ রমজান পর্যন্ত আমরা কোরআনের সাথে থাকবো, কোরআন নিয়ে লেগে থাকবো। সুবহানাল্লাহ। কোরআনের সাথে এভাবেই থাকবেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ, যারা মসজিদে নববীতে গিয়েছেন আপনারা দেখেছেন, মসজিদে নববীতে যেখানে মিম্বর আছে ওই মিম্বরে ইমাম মালিক হাদিসের দরস দিতেন। তার সামনে ছাত্র সংখ্যা ছিল প্রায় 40,000। যখন রমজান মাস আসতো তখন ইমাম মালিক বলে দিতেন, আজকে থেকে মসজিদে নববীতে হাদিসের দরস চলবে না, আজকে থেকে চলবে কোরআন। এটা কোরআনের মাস, এটা কোরআন নাজিলের মাস, কোরআন পড়ার মাস, বুঝার মাস, কোরআনের দাওয়াত মানুষের এখানে পৌঁছানোর মাস। এখন হবে কোরআনের আলোচনা। অনুরূপভাবে আমাদের ইমাম, হানিফি মাযহাবের ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তার কাছে ছাত্র সংখ্যা, ইলমে ফিকা শিখতেন, ছাত্রের সংখ্যা লক্ষাধিক ছাত্র ছিল। লক্ষাধিক ছাত্রের কাছে তিনি মেসেজ পৌঁছে দিচ্ছেন, যেহেতু রমজান মাস আগমন করেছে, ফিকার আলোচনা পর্যালোচনা এখন আর চলবে না, এখন কোরআনের মাস। তারা এভাবেই কোরআনকে ধারণ করতেন, এভাবেই তারা কোরআনকে গ্রহণ করতেন, এভাবেই তারা কোরআনকে মূল্যায়ন করতেন, এভাবেই তারা কোরআন পড়তেন।
আবারও বলছি, আমার মুসল্লিদের কাছে হাত জোড় করে বলছি, আমাদের মাঝে অনেক ভাই বোন মা বোনেরা কোরআনটা পড়তেও জানি না। রাসূলুল্লাহর যুগে একজন সাহাবী, একজন মুসলমান কি ছিলেন যে কোরআন পড়তে জানতেন না, কোরআন বুঝতেন না? একজন সাহাবীর নাম জানবেন, বলতে পারবেন? পারবেন না। রাসূলুল্লাহ সাহাবীগণ কোরআন পড়তেন, তাবেঈগণ কোরআন পড়তেন। আজকে আমাদের দেশে লক্ষ লক্ষ মুসলিম কোরআন তো পড়া দূরে থাক, কোরআন বুঝতেই চায় না, পড়তেই চায় না, ধরতেই চায় না। এই কোরআনের প্রতি তাদের কোনো আকর্ষণ নেই। আপনাকে একটা কথা বলি, আল্লাহ যে চিঠি, যে কোরআন আমাদেরকে দিয়েছে, কত মুসলিম, কত কাফির এই কোরআন পড়ে মুসলমান হচ্ছে, এই কোরআন পড়ে কাফের মুসলমান হচ্ছে। মুসলমানের সন্তানরা এই কোরআনকে কোনোদিন কুলার প্রয়োজন মনে করেনি। কত দুর্ভাগা জাতি! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কোরআন থেকে কত দূরে, আমরা কোরআন থেকে কত পিছনে থাকতে চাচ্ছি। প্রিয় হাজিরিন, এই কোরআন থেকে আমাদের আজকে দুর্দশা দুর্গতির একটি মাত্র কারণ হচ্ছে আমরা কোরআন থেকে বহু পিছে এসেছি। আপনি সিয়ামকে গ্রহণ করবেন, কিয়ামকে গ্রহণ করবেন, কোরআনকে বাদ দিবেন না, আপনার রমজান পরিপূর্ণ হবে না, আপনার রমজান, আপনার রোজা পারফেক্ট হবে না। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি বুঝতে সহজ হবেন। মুসল্লিয়ানে কেরাম, যদি ধরুন কোনো মানুষের গায়ে, কোনো মানুষের শরীরে আলসার আছে, ক্যান্সার আছে, হাই প্রেশার আছে, ডায়াবেটিস আছে, বিভিন্ন রোগে সে রোগান্বিত, ডাক্তার তাকে প্রেসক্রিপশন করেছে, তাকে 3টা ওষুধ দিয়েছে, একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, 2টা সাধারণ ওষুধ দিয়েছে। তখন সেই ব্যক্তি বাসায় চলে গেছে, সে মোটামুটি বুঝে, ভালো বুঝে, সে কিন্তু ওষুধ 3টা খায় না। খায় কয়টা? একটা ওষুধ খায়। অ্যান্টিবায়োটিকও রেখে দিয়েছে, অন্যান্য ঔষধও রেখে দিয়েছে, একটা খায়। বলেন তো ওই মানুষ সুস্থ হবে? বলেন, কথা বলেন, ওই মানুষ সুস্থ হবে? আল্লাহর বান্দা, ওই মানুষ কোনো দিন সুস্থ হবে না। তাকে ডাক্তারের প্রেসক্রিপশনটা মানতে হবে, সেই অনুযায়ী চলতে হবে, তাকে সেই ওষুধগুলি সেবন করতে হবে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানের 3 প্যাকেজে 3টা প্রেসক্রিপশন ওষুধ লিখে দিয়েছেন। দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম, আর একটা কোরআন দিয়েছে। আমরা একটা খাচ্ছি, 2টাকে অবহেলায় ফেলে রেখেছি, অথবা 2টা খাচ্ছি, একটাকে অবহেলায় ফেলে রেখেছি। আল্লাহর বান্দা, ওই যেমন রোগী ভালো হবে না, এই রোজা দিয়ে আপনি কোনোদিন সংশোধন হবেন না। আল্লাহ রোজার উদ্দেশ্যই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আপনাকে তাকওয়াবান করা, আপনাকে মুমিন করা, আপনাকে মুত্তাকি করা, আপনাকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তোলা। আমার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা জানতেন আপনাকে বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত, আপনার জিহ্বায় গীবতে ক্যান্সার লেগে আছে, আপনার হাতে জালিমের জুলুমের ক্যান্সার লেগে আছে, আপনার যে অন্তর, যেটাকে আপনি পরিশুদ্ধ মনে করেন, ওই অন্তরে হিংসা বাসা বেঁধে, হিংসার ক্যান্সার আপনার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আপনার যেই চোখ, এই চোখে জেনার ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। আপনার যে পা, ওই পাতে আপনি জালিমের জুলুম, অন্যজনের সম্পদ দখলে ক্যান্সারে রূপান্তরিত হয়েছেন। আল্লাহ তাআলা জানতেন বান্দা চুরি করে, বান্দা বেবিচার করে, আল্লাহ জানেন বান্দা পাপ করে, গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ জানেন বান্দা ওজনে কম দেয়, আল্লাহ জানেন বান্দা দ্রব্যে ভেজাল দেয়, আল্লাহ জানেন আপনি চাইনার মাল একটা এনে আন্দয় কিল্লা থেকে স্টিকার বানায়, জাপানি স্টিকার বানিয়ে 2 নম্বর মালকে 1 নম্বর মালে রূপান্তরিত করে আপনি বিক্রি করেন। আল্লাহ জানে আপনি হারাম ব্যবসার সাথে জড়িত, আল্লাহ জানে আপনি অবৈধতার সাথে জড়িত, আল্লাহ জানে সব আপনার রোগগুলির একটি অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছেন, যেই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে এই কোরআন। আপনি যদি অ্যান্টিবায়োটিক না খান, সেবন না করেন, আপনি কি দিয়ে সংশোধন হবেন? আপনার জীবনের 30 বছরের রোজা কি হবে? আপনার জীবনের 40 বছরের রোজা কি হবে? রোজার আগে যেমন রোজাতে মোটামুটি একটু কন্ট্রোল আসলেও রোজার পরে আপনি
তেমন আপনার ব্যবসায়, আপনার হালাল হারামে কখনো আপনার মাথায় চিন্তা ঢুকে নাই, কারণ আপনি মূল মৌলিক অ্যান্টিবায়োটিকের বাইরে ছিলেন, মূল প্রেসক্রিপশনের আপনি বাইরে ছিলেন। আপনি সিয়ামকে গ্রহণ করেছেন, কোনো রকম তারাবি 2-4 রাকাত পড়েন বা নাই পড়েন সেটাকে গ্রহণ করেছেন। মূল যেটা কোরআন অ্যান্টিবায়োটিক সেটাকে আপনি পড়েন নাই, আপনি বুঝেন নাই, দাঁড়েন নাই, সেটার কাছে যাওয়ারও আপনি চিন্তা করেন নাই। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, বিনয়ের সাথে বলছি, রোজা রাখবেন, রোজা রাখবেন, দিনে সিয়াম রাখবেন, রাতে অবশ্যই তারাবি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, কোরআনটা সাথে রাখবেন। কোরআন যদি না পড়েন আপনি রোজা রাখবেন, ওকে ওই রোজা দিয়েই আজকে ব্যবসায়ীরা দ্রব্যে ভেজাল দেয়, ওই রোজা রেখেই মিজান ফাল্লা পরিবর্তন করে ওজনে কম দেয়, ওই রোজাদার ব্যক্তি 2 নম্বর মাল দেয়, ওই রোজাদার ব্যক্তি আবার তিনি বেবিচারে লিপ্ত, ওই রোজাদার ব্যক্তি দেদারস মিথ্যা কথা বলে, ওই রোজাদার ব্যক্তি দেদারস মিথ্যা সাক্ষ্য দেয়। এই রোজা রেখেই আপনি গীবত করেন, এই রোজা রেখেই আপনি হিংসা বিদ্বেষে লেগে আছেন। তার কারণ কি? মূল অ্যান্টিবায়োটিক যেটা দিলে আল্লাহ তাআলা আপনাকে লাআল্লাকুম তাত্তাকুন, আপনাকে তাকওয়াতে পরিশুদ্ধ করত, সেটা আপনি গ্রহণ করেন নাই। এবার মূল কথায় আসি, আরেকটা বিষয়। প্রিয় হাজিরিন, আমরা যারা কোরআন পড়ি, আসলেই কি আমরা চিন্তা করছি এই কোরআনটা আমরা বুঝে পড়ি? রমজান আসছে, 2 খতম 3 খতম, আমি 2 খতম, আমার ছেলের বউ 5 খতম, আমার বড় মেয়ে 3 খতম। আমরা মানুষকে বলে বেড়াই, ও আল্লাহর বান্দা, এই কোরআন শুধুমাত্র খতমের জন্য আসে নাই। আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে। তারতিল শব্দের অর্থ হচ্ছে পেছনে পেছনে চলা। আপনি মুখ দিয়ে যা উচ্চারণ করবেন, হৃদয় অন্তর দিয়ে সেটাকে আপনি বুঝে নেবেন, সেটাকেই বলা হয় তারতিল। আজকে আমরা কোরআন পড়ি, এই কোরআন কি মেসেজ দিয়েছে, আমাদেরকে কি বলেছে, কোনো রকম বুঝা তো দূরে থাক, বুঝার যে একটা মানসিকতা সেটাও আমরা হারিয়ে ফেলেছি, সেটা পর্যন্ত আমাদের নাই। প্রিয় হাজিরিন, কোরআন পড়তে জানি না, জানেন না, এটা বড় লজ্জার বিষয় নয়। আপনি যে শিখতে চান না, আপনি যে শিখার জন্য প্রস্তুত নয়, এটা হচ্ছে সবচাইতে বড় ভয়ঙ্কর লজ্জার বিষয়। প্রিয় হাজিরিন, কোরআন পড়তে হবে, বুঝে পড়তে হবে। আজকে এখন আমরা তারাবি পড়ি, আমাদের অনেক মুসল্লিরা অনেক মসজিদে আমরা দেখি হাফেজদেরকে তাড়া দেন তাড়াতাড়ি পড়ার জন্য। ও আল্লাহর বান্দা, ওই তাড়াতাড়ি ফললে রমজানের তারাবি বলেন, এমনি বলেন, তাড়াতাড়ি ফললে 20 রাকাত তারাবি আদায় হবে, রাকাত সংখ্যা পরিপূর্ণ হবে, যেই সওয়াব আমরা পাবো, আল্লাহর কাছে যে বিনিময় আশা করি আমরা সেটা পাবো না। কেন? কারণ আমরা সবাই যেহেতু কোরআন পড়তে জানি না, হাফেজরা পড়েন, আমরা সালাতের মধ্যে শুনি, কোরআন পড়া সঠিকভাবে শোনা কোনো তফাৎ নাই, একই সওয়াব। সুবহানাল্লাহ, কোনো তফাৎ নাই, একই সওয়াব পাবেন। এখন ধরুন হাফেজ সাহেব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, কিছু শব্দ গালের ভিতর আপনি বুঝেন নাই, আপনি শোনেন নাই, ওই সওয়াব কি আপনি পাবেন না? কোনো দিন কোনো অবস্থাতে পাবেন না। যদি আপনি পরিপূর্ণ সওয়াব পেতে চান, আমি অনুরোধ করব আমার মুসল্লিদের, প্রত্যেকটা মসজিদের মুসল্লিদের, তারাবির সালাত হোক ধীরস্থিরভাবে, তেলাওয়াত হোক বিশুদ্ধ, তেলাওয়াত হোক প্রাণবন্ত, তেলাওয়াত হোক আস্তে আস্তে তারতিলের সাথে তেলাওয়াত করবে, মুসল্লিরা শুনবে। তাড়াতাড়ি পড়লে হয়তো 45 মিনিট লাগবে, 50 মিনিট লাগবে তাড়াতাড়ি পড়লে। যদি আরেকটু তারতিলের সাথে পড়ে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 থেকে 10 মিনিট। মসজিদে হেরামে যারা সালাত পড়েছেন, আসলে শুধু তারাবি হয়তো 1 ঘন্টা 20 মিনিটের উপরে হয় না, এক ফাড়া তেলাওয়াত করেন, তারতিলের সাথে কত আস্তে ধীরে স্থিরভাবে তেলাওয়াত করেন। এভাবেই পড়তে হবে। যদি মাহে রমজানকে যদি সওয়াব এবং কল্যাণে পরিপূর্ণ করতে চাই, এভাবেই পড়তে হবে। প্রিয় হাজিরিন, আমাদের সময় প্রায় শেষের দিকে, যে কথাটি বলেই শেষ করছি, এই রমজানে সিয়াম রাখবেন, রাতের বেলা কিয়াম করবেন, তাহাজ্জুদ বাদ দিবেন না।
কোনো দিন বাদ দিবেন না, আপনার প্ল্যানে তৈরি করুন। আল্লাহ কোরআনটার সাথে রাখবেন, দিনে ফারেন রাতে ফারেন এই কোরআন পড়বেন, এই কোরআন থেকে বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা আগামী জুমাতে সালমান ফারসির হাদিসটা আমরা বিশ্লেষণের চেষ্টা করব। আজকে থেকে কয়েকটা নিয়ত করতে পারেন, রমজানের প্রস্তুতি নিতে পারেন। সংক্ষেপ বলছি, 1 নম্বর পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে সমর্পণ করা, তওবার জন্য প্রস্তুতি প্রিপারেশন নিয়ে আল্লাহর জন্য তওবা করা। 2 নম্বর, আল্লাহ যতদিন জীবিত রাখবেন দিনের বেলা একটা সিয়ামও ইনশাল্লাহ ছাড়ব না, এই নিয়ত করা। রাতের বেলা কোনো দিন কিয়াম, তাহাজ্জুদ, তারাবি কোনোটাই ছেড়ে দিব না, অবশ্যই তারাবিও পড়ব, রাতের বেলা তাহাজ্জুদও পড়ব, এই নিয়ত আপনাকে রাখতে হবে। 3 নম্বর, এই কোরআন তেলাওয়াতের জন্য, বুঝে কোরআন পড়ার জন্য আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। যতটুক সম্ভব দান সদকা করতে হবে, যতটুক সম্ভব আপনি যেই পরিমাণ খান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আপনার প্রতিবেশীকে অন্তত আপনি 5টা দিন তার দায়িত্ব নিন। অন্তত 5টা দিন আপনাদের জন্য কঠিন নয়, অন্তত 5টা দিন আপনি তার পরিবারের দায়িত্ব নেন। সেটা কাউকে বলার দরকার নেই, এটার বিনিময় আল্লাহ দিবেন আরশের ছায়া দিয়ে। সুবহানাল্লাহ। এইভাবে চিন্তা করুন। এরপরে জ্ঞান অর্জনের চিন্তা করবেন, এরপরে শিরিক মুক্ত ঈমানের চিন্তা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পবিত্র রমজানগুলিকে যেন আমরা রাসূলুল্লাহ এবং সাহাবীদের তরিকা সুন্নত, রাসূলের সুন্নত অনুযায়ী কাটার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।